নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকেই। কালকে কাকা নিয়ে এসেছিলো মেথি শাক, মা সেই জন্য এখানে সকালবেলা কেটেছে বলে এই যে শাকের টুকরোগুলো সব পড়ে আছে। সব দিনের মতন সমস্ত কাজবাজ কমপ্লিট, রান্না ওদিকে বসে গেছে। রান্নাঘর থেকে এই যে সব ঝাঁট দিয়ে নিয়ে এসেছি, পেঁয়াজ, আদা, রসুন এগুলো সব খোসা। আর এদিকে এই যে বালতিতে সব কাপড় ভিজানো আছে। ওইখানে আছে এক বালতি জল ভর্তি করে রেখেছি, ওই বালতিতে এই বালতিতে কিছু কিছু জল খরচা হয়ে গেছে, কাজ হচ্ছে। আবার এখানে আছে এক বালতি, দু বালতির মতন কাপড় ভিজানো আছে। ওদিকে মাকে মশলা ফসলা কেটে বেটে ধুয়ে সব রেডি করে দিয়ে এসেছি। মা ওদিকে রান্নাটা করছে। রান্না করতে করতে রান্নাঘর গুছিয়ে নিয়েছি। এই যে বসিয়েছি ভাত, এই যে ভাতটা হচ্ছে। ভাত এখনো হয়নি, ভাত এত দেরি আছে। আজকে আবার রেশনে যাবো, জানেন তো, আজকে রেশন দেবে, এই জন্য মা বুঝতে গেছে দেবে কি দেবে নি। আর এদিকে এই যে মসুর ডাল, আলুর তরকারি, আর হয়ে গেছে আমাদের এই যে মেথি শাক। কালকে যে চিকেন হয়েছিল সোনোর জন্য 2 পিস রেখে দেওয়া হয়েছে, ও খেয়ে দিয়ে স্কুলে যাবে। আর এদিকে এই যে মাছটা ঝাল হবে। এটা হচ্ছে, দেখে অনেকে বুঝতে পেরে গেছেন, এটা হচ্ছে নোনা ইলিশ। ঠিক আছে, আমি ধুয়ে এখানে পরিষ্কার করে দিয়েছি। মা রান্না করে গেছে, কেটে কুটে সব দিয়েছি। সর্ষে বেটে নিয়েছি, আদা রসুন পেঁয়াজ, তার সাথে একটুখানি সর্ষে বেটাই। যে কালকে পিঠেগুলো এখানে সব স্টক হয়ে আছে, এখনও পর্যন্ত পেটের মধ্যে যায়নি। কিছুটা গেছে পরিমাণ, আর কিছুটা থেকেই গেছে। সবগুলো এখনও পেটের মধ্যে যায়নি, আস্তে আস্তে করে যাবে। মনে হচ্ছে আজ সারাদিনে সব চলে যাবে, ওটা কোনো চাপ নেই, আস্তে আস্তে সব যাবে। দেখে নিই তরকারিটা, তারপরে ওদিকে গিয়ে কাপড় চোপড় কাচবো। আজকে বাই চান্স রেশন দেওয়া হয়, মা গেছে জিজ্ঞেস করতে, তাহলে মাকে বলেছি তুমি 9টা সাড়ে 9টা থেকে ঘর থেকে চলে যাবে। আমি তো মানে 10টা 5-10 বাড়ি থেকে বেরোই, শুনুকে নিয়ে যাই, তখন আমি স্কুলে দিয়ে আসবো। তুমি সেখানে রেশনে লাইন দেবে, যখন হয়ে যাবে আমাকে ফোন করবে, আমি চালটা নিয়ে এসে বাড়িতে দিয়ে আবার চলে যাব। মা বললো ঠিক আছে। সেই আমি আছি, আবার সেই রিক্সাওয়ালাকে বলো কেন, আমি যখন আছি তখন আমি গিয়ে নিয়ে আসবো, তাই না? মনে হচ্ছে তরকারিটা হয়ে গেছে, মনে হচ্ছে হয়ে গেছে। এবার টেস্ট করলে বোঝা যাবে। টেস্ট না করলে রান্না করলে, মানে টেস্ট না করে রান্না করলে খাওয়ার সময় দেখবেন নুন কম হয়ে গেছে, ঝাল কম হয়ে গেছে, এই এক সমস্যা। আর আমার হাত দিন তরকারিগুলো ওভাবেই হয়, তাড়াহুড়োতে এমনি আন্দাজে একটা লবণ দিয়ে দিই, বা সে খাওয়ার সময় কোনটাতে লবণ নেই, কোনটাতে ঝাল বেশি, এই অবস্থা। ওই জন্য সবসময় তরকারিগুলো টেস্ট করে নেওয়া ভালো। চলুন তাহলে তরকারিটা দেখে নিই, তারপরে ওদিকে কাপড় চোপড়ে কেচে সব শুকনো দিয়ে দেবো। আজকে সকালবেলা প্রচণ্ড পরিমাণে শীত পাচ্ছিল, সেই জন্য সোয়েটার টুপি টুপি সব বেঁধে নিয়েছি। আমার শুনো আমাকে জিজ্ঞেস করছে, মা তুমি যে এত ভোরবেলা চান করো, তোমাকে ঠান্ডা লাগে না? আজকে অভ্যাস হয়ে গেলে আর ঠান্ডা লাগবে না। আজকে সেও তাড়াতাড়ি উঠে পড়েছে, আমার সাথে সাথে উঠে পড়েছে। আমি উঠেছি ওই 4:15 নাগাদ। তো ফোনে অ্যালার্মটা বন্ধ করতে ভুলে গেছি, ফোনে যেহেতু 5টার সময় অ্যালার্ম দেওয়া ছিল, ভুলে গেছি, চলে এসেছি। আমাকে বলছে কাল থেকে ফোনে অ্যালার্ম বন্ধ করে তারপরে আসবে। প্রত্যেক দিন বন্ধ করে দিই, আজকে আর মাথা থেকে একদম বেরিয়ে গেছে। 5টার সময় অ্যালার্ম এসছে, শুনুও উঠে পড়েছে আমাদের সাথে। উঠে একটুখানি টিভি দেখলো, একটুখানি ফোন দেখে তারপরে গেছে আঁকার ক্লাসে, যেহেতু কালকে ওর ড্রয়িং কম্পিটিশন আছে, তো সেই জন্য গেছে আঁকার ক্লাস। আবার এলে পরীক্ষা দিতে যাবে, বিকালে আবার নাচের ক্লাস আছে। শরীরটা ভালো নেই, আমি বলছিলাম থাক যেতে হবে না, বলছে না আমি যাব। মানে নতুন সাইকেল এসছে, নতুন সাইকেল চালিয়ে যাবে, সেই জন্য বলছে না আমি যাব। আমাকে ভালো লাগছে। চলুন তাহলে, অনেকটাই বক করে নিলাম। আর এবার দেখে নিই তরকারিটা, নাহলে তরকারিটা আমার শুকনো হয়ে যাবে। দেখুন তরকারিতে জলটা শুকনো হয়ে গেছিলো জানেন, সেই জন্য একটুখানি তাড়াতাড়ি গরম জল করে আবার ওর মধ্যে অ্যাড করে দিলাম। তরকারিটা রান্না হয়ে গেলে একদিকে সুবিধা কি, মুড়ি খাওয়ারও তরকারি হয়ে গেল, ভাতের জন্য থেকে গেল। এদিকে ভাতটা হচ্ছে, এখনো হয়নি। যেদিনকে দেখবেন তাড়াহুড়ো কাজ করবেন না, মানে তাড়াতাড়ি রান্না করে নেবো, সেদিনই দেখবেন যেন গ্যাস যেন তেজ হয় না, যেন আস্তে আস্তে চলে, এভাবে মনে হয়। বেজে গেছে 8:35 মতন। মা আর আমি মুড়ি তরকারি খেয়ে নিয়েছি দুজনে। আর মা এই যে রেশন তুলতে যাবে বলছিলাম না, সব সরঞ্জাম জোগাড় করে রাখছে। সমস্ত সুতো লাগাচ্ছে, বস্তায় কোথায় মনে ছিঁড়ে গেছে। কাপড় চোপড় সব কাচাকুচি কমপ্লিট, ছাদে দিয়ে এসেছি সব শুকনো। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে।
এই যে মসুর ডালের আলুর তরকারিটা তো হয়ে গেছে, রেখে দিয়েছে মা এদিকে। আর এই যে নোনা ইলিশটা এভাবে রান্না করেছে। মেথি শাক তো আগে থেকেই হয়ে আছে। তো এগুলো হচ্ছে দুপুরে লাঞ্চের মেনু। এই যে একটা নোনা ইলিশ মা এখানে ভাজাটা বের করে রেখেছে। এখন আর আপাতত আর কোনো কাজ নেই, কাজ বাজ সব কমপ্লিট। বেজে গেছে 2:30, খাওয়া দাওয়া কমপ্লিট, বাসন কোসনো মাজা হয়ে গেছে, আটাটা মাখিয়ে দিয়ে চলে এসেছি। এখন তো শুধু রেস্ট আর রেস্ট, আর কোনো ছোটাছুটি নেই। শুধু তো টিউশনও আর যাবে না, আর কিসের জন্য যাবে বলো, পরীক্ষা যেহেতু শেষ। এখন বলছে মা আমার এখন লং টানা ছুটি, বুধবারে তো প্র্যাকটিক্যাল আছে, এই জন্য। এই যে এখানে কুরকুরের মধ্যে, কুরকুরে টাইপের এটা একটা কী ছিল মায়ের নামটা, মাঞ্চুরিয়ান, তার মধ্যে লেবু নিয়ে চলে এসছে, লেবু দিয়েছে, খাচ্ছে। আমাকে বলছে মা কী সুন্দর লাগছে আমার মুখটা, মানে যেহেতু সর্দিটা একটু একটু মানে ছাড়ছে, সেই জন্য মুখের স্বাদটা ফিরে আসছে। এগুলো সব কাচা হবে, কাপড় চোপড় ছাদ থেকে শুকনো কাপড় চোপড় এনে জড়ো করে রেখে দিয়েছি। এখন আর কিছু গুছাবো না, এখন আপাতত একটুখানি রেস্ট নেবো। যদি ঘুম ধরে যায় ভালো, একটুখানি ঘুমিয়েও পড়বো, যখন উঠবো তখন কাজ হবে। বেজে গেছে সন্ধ্যে 5:30, আমার সন্ধ্যে দেওয়া হয়ে গেছে। মা এদিকে এই যে বসে কড়াইটা করছে, আর সোনু এখনও ওই যে ওই ঘরে বসে কার্টুন দেখছে। সোনু আজকে হচ্ছে রাজা, পরীক্ষা শেষ বলে কথা। মা একটা কি মঞ্চুরিয়ান না কি এনে দিয়েছিল, যেটা দুপুরবেলা খাচ্ছিলো, যে ওইটা আবার একটা নিয়ে এসেছিলো। মুখের এখন স্বাদ ভালো নেই তো ওই জন্য, আবার সেই টুপিটা খুলে ফেলেছে। আর মা এদিকে বসে এই যে কড়াই করছে, আমি যাব এখন রান্না করে চাটা বসাবো আর রুটিটা করবো। একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম, ও প্রায় তখন 2:30টার সময় বললাম না রেস্ট নিচ্ছি, তখন একটুখানি ফোন দেখতে দেখতে তখন প্রায় 3টে মতন বেজে গেছিলো, কি ঘুম পাচ্ছিলো, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। আজকে একদম পুরো নিশ্চিন্তে ঘুমাচ্ছি। অন্যদিন ঘুমালে মানে একটুখানি ঘুমিয়ে পড়লে মাথায় চিন্তা থাকে, এই শোনো 3:30টার সময় পড়ায়, শোনো 4টের সময় পড়ায়, শোনো 3টের সময় পড়ায়। আজকে আর ওই ভাবনা চিন্তাটা ছিল না, একদম উঠেছি পুরো 4:20 তখন। তো উঠে ঘর তোরগুলো সব ঝাড় পাড় দিলাম, দিয়ে সোনুকে একটুখানি খাইয়ে দিলাম। ও খুব একটা খেলো, 2-4 গাল মতন মুড়ি আর তরকারি খেলো। তারপরে বাইরে মানে যেহেতু তো আমাদের মাঝখান ঘরটায় গাড়ি থাকবে, সেই জন্য সোনু সাইকেলটা আবার দূরটাতে রাখলাম, মেশিন কুলারটাকে নিয়ে আবার মায়ের ঘরে রাখলাম। সব কিছু ঠিকঠাক করে ঘর পর ঝাঁট দিয়ে সন্ধে দিয়ে জাস্ট এলাম, সোয়েটার রুমাল টুপি বেঁধে নিয়েছি, ঠান্ডা লাগছে। এবারে শীত পড়েছে, ভালোভাবেই শীত পড়েছে। এবার প্রথমে চাটা বসাবো, চাটা তারপরে ওই দিকে তুলে দেবো, এই দিকটা রুটি করবো। চলুন তাহলে চাটা বসিয়ে দিই। যেদিকে চাটা বসিয়ে দিয়েছি হচ্ছে চাটা, তো চার পরে এই যে রুটিটা করে নেবো। তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, এবং আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দেবেন। নমস্কার।